আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না। কাঁঠালের সিজনে কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না অসাধারণ লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রান্নার মূল পর্ব। কাঁঠালের বিচি তৈরি করতে প্রথমে লাগবে কাঁঠালের বিচি, প্রায় 1 কেজির মতো মুরগির মাংস, লাগবে 1/3 কাপ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 3টি তেজপাতা, ছোট এলাচ 6 থেকে 7টি পাটায় বেটে নিয়েছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 4 টুকরো দারচিনি, লবঙ্গ 3টি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, 2টি কাঁচামরিচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। প্রথমে আমি কাঁঠালের বিচির উপরে যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কাঁঠাল বিচিগুলো কুসুম গরম পানি দিয়ে 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আমি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করতে করতে অন্যদিকে আমি মাংসটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1/2 চামচ লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলা মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেব। 25 মিনিট পরে ফিরে এসে কাঁঠালের বিচিগুলো একটি একটি করে, সাধারণত আমরা আমাদের বাসায় যে মাজনি দিয়ে পাতিল মেজে থাকি সেই মাজনি দিয়ে আমি একটা একটা করে কাঁঠালের বিচি নিয়ে এভাবে ঘষে ঘষে নিতে হবে। মাঝে মাঝে একটু এভাবে পানিতে ভিজিয়ে নিতে হবে। দেখুন কাঁঠালের বিচিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই একই পদ্ধতিতে আমি সবগুলো কাঁঠালের বিচি একটা একটা করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা হয়ে গেছে, চলে যাব রান্নাতে। এখন চুলায় একটি প্যানে 1/2 কাপ বা পরিমাণ মতো তেল দিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ বাটা ও 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 3টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে, 4 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ, 6 থেকে 7টি ছোট এলাচ বেটে নিয়েছি সেটি এখন দিয়ে দিব। দিয়ে আবারও একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে। মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ লবণ। সাথে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি শুকিয়ে তেলটা যখন উপরের দিকে চলে আসবে তখন কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিলাম। মনে রাখতে হবে মাংসটা দেওয়ার আগে কাঁঠালের বিচি অর্ধেকের বেশি সিদ্ধ করে নিতে হবে। এমন পরিমাণে আপনাদের পানি আন্দাজ করে দিবেন। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে।
আমার এখানে কাঁঠালের বিচিটা এখনও একটু ভালোভাবে সিদ্ধ হয়নি, তো এখন আমি আবার পানি দিয়ে দিব বিচিটাকে সিদ্ধ করার জন্য। আমি আবারও বলছি, যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগি এমনিতেই অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই মাংসটা দেওয়ার আগে কাঁঠালের বিচি 70% সিদ্ধ করে নিতে হবে। এখন 70% কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দেওয়ার আগ মুহূর্তে 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি 2 কাপের মতো পানি দিব। যেহেতু আমি মাংসটা বেশি ঝোল রাখবো না, আবার বেশি শুকনাও করে ফেলবো না, একটু মাখো মাখো টাইপের রাখবো, তাই আমি পানি 2 কাপের মতো দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে খেতে চান সেভাবেই পানির পরিমাণটা দিবেন। 2টি কাঁচামরিচ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। ঝোল আর মাংসটা মিলে যখন মাখো মাখো একটা ভাব চলে আসবে, তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে। তারপরে আমি চুলার আঁচটা একটু লোতে রেখে 2 মিনিট মাংসটাকে চুলায় রেখে দিব, তেলটা উপরের দিকে ভেসে আসা পর্যন্ত। তেল উপরের দিকে যখন চলে আসবে তখন 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে চুলা থেকে মাংসটা নামিয়ে ফেলতে হবে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো। কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কাঁঠালের সিজনে কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস রান্না অসম্ভব মজা লাগে, সেটা আপনারা বাসায় বসে তৈরি করলেই বুঝতে পারবেন। আর রেসিপিটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।